দর্শক, নারী ফুটবল দলের সংবর্ধনার খবর জানাতে হাতিরঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা। শামীম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান কাপের টিকিট কাটলো এবং প্রথমবারের মতো মধ্যরাতে নারী দলকে সংবর্ধনা। এর আগে টানা 2 সাফ জয়ের পর আমরা দেখেছিলাম সমর্থকদের যে উচ্ছ্বাস বিমানবন্দর থেকে মতিঝিল। এবার সেই সমর্থকদের আক্ষেপের গল্প আপনার কাছে যদি থাকে সেটি নিশ্চয়ই আমাদেরকে বলবেন এবং সবশেষ প্রস্তুতির বিষয় একটু জানাবেন। হ্যাঁ তারেক, বাংলাদেশ নারী ফুটবল দল নতুন মাইল ফলকে এবং সেটা দেশব্যাপী আসলে মানুষ সেটা উদযাপন করছে, উচ্ছ্বাসে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের প্রশংসায় ভাসছে। আর তাদের সংবর্ধনার এই আয়োজন যদি দেখাতে চাই, আসলে এখানে আয়োজনের যে প্রস্তুতি সেটা আসলে এখনোই চলমান, এখনও প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে বলা যায়। এখনও এখানে যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এই আয়োজনকে জাঁকজমকপূর্ণ করতে যা যা করা দরকার তার সবই করা হচ্ছে এবং স্বল্প সময়ের কারণে কিছুটা একটু বেগ পেতে হচ্ছে এমনটাই বলছেন। তবে আমরা রাত 10:30টার দিকে এখানে এসে বেশ কিছু দর্শকদের সাথে, সমর্থকদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে সেই সময় যেটা বলছিলেন যে এই আয়োজন, এমন ধরনের আয়োজন আসলে এই রাতের বেলার থেকে আসলে দিনের বেলায় জমজমাট হতো। তারা বলছেন যে এর আগেও যখন বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরেছে, সেই সময়ে আসলে যেভাবে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেইভাবে সংবর্ধনা দেওয়া গেলেই সবচেয়ে ভালো হতো। সেই আক্ষেপটা দর্শকরা আসলে শুরুতেই জানিয়েছেন। তারা বলছিলেন যে কোনোভাবেই যদি এই আয়োজনটা পেছানোর সুযোগ থাকে তাহলে তারা বারবারই বলছিলেন বাফুফেকে তারা পেছানোর জন্য অনুরোধ করছিলেন। তারা বলছিলেন যে এই মধ্যরাতের আয়োজনটা আসলে কতটা জমকালো হবে জানি না। বলাই যায় যে দর্শক এবং সমর্থকদের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। আর এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছেন যে রাতে আসলে ফুটবলারদের, নারী ফুটবলারদের সংবর্ধনার জন্য যে আয়োজন, সেই আয়োজন সেটা দেখতেই পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছে যেহেতু মধ্যরাতে আয়োজন এবং ইতিমধ্যেই আমরা আসলে জানিয়েছি যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর আসলে হাতিরঝিল এলাকার নিরাপত্তা বেশ কয়েক গুণে বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিছুক্ষণ আগেও এই স্থান পরিদর্শন করেছেন। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।